বিবাক্কাতাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটি হলো বরকত জায়গা। এই বরকত পৃথিবীর কোথাও আর নাই। এই রহমত, বৃষ্টির মতো রহমত বর্ষিত হয় কাবার উপরে, এবং কাবার যারা প্রেমিক, ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যারা হজ করতে যাবে, তারা এই রহমতের ভাগীদার হয়ে যাবে। আল্লাহ রহমত থেকে তাদের বঞ্চিত আল্লাহ করবেন না। হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের মার্কান, হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো এই কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ যারা যাবে তারা হেদায়েত পেয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? ফি আয়াতুম বাইয়িনাত, সেখানে আছে আল্লাহ তাআলার কুদরতের অসংখ্য নিদর্শন। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সেখানে আছে। সেখানে কি কি আছে ভাই? জমজম আছে। এই জমজম আল্লাহর কুদরতের এক নিদর্শন। জমজম যে খায় তার ভিতর পাক হয়ে যায়, মুনাফিকি তার মধ্যে থাকে না। মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র বানিয়ে দেন। সুবহানাল্লাহ। জমজম আর আর কোথায় আছে পৃথিবীতে? আছে কোথাও? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফি আয়াত, আয়াত, এটাকে আল্লাহ তাআলা আয়াত বলেছেন। আয়াত, কোরআনের আয়াত যেমন আয়াত, বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহর আশেপাশে আল্লাহর কুদরতের যত নিদর্শন আছে সেগুলোকে আল্লাহ বলেছেন আয়াত। আল্লাহ আয়াত মানে নিদর্শন। বাইয়িনাত, জমজম, সেখানে আছে জমজম। এই জমজম হলো আল্লাহর কুদরতি পানি। সেখানে আছে হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি খানা কাবার দেওয়াল নির্মাণ করেছেন, খানা কাবার ছাদ স্থাপন করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সেই ওই পাথরকে কেন্দ্র করে একটা যে জায়গা আছে, ওই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এটা হলো তাওয়াফের ওয়াজিব। মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে হয়। ভিড়ের কারণে যদি কেউ পড়তে না পারে তাহলে মসজিদে হারামের যে কোনো জায়গায় আপনি পড়বেন, আদায় হয়ে যাবে। সেখানে আর কি আছে ভাই? সাফা মারওয়া আছে। সাফা মারওয়া পৃথিবীর আর কোথায় আছে? আর কোথাও নাই। মিনা, মুজদালিফা, আরাফা, আরাফা আর পৃথিবীর কোথাও আছে? আরাফার ময়দান, সেটা হলো গুনাহ মাফের এক জায়গা। আরাফার ময়দানে আল্লাহ তাআলা গুনাহ মাফের ওয়াদা করেছেন। আরাফার ময়দানে কেউ যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, তার তওবা কবুল হয়। সেখানে আছে মুজদালিফা। মুজদালিফা পৃথিবীর কোথাও নাই। সেখানে আছে জামারাত, যেখানে আপনি শয়তানকে পাথর মারেন। এগুলো হলো আয়াত, এগুলো হলো বাইয়িনাত, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এগুলো পৃথিবীর আর কোথাও নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছে ফিহি আয়াতুম বাইয়িনাতুন, সেখানে আছে আল্লাহ তাআলার অসংখ্য কুদরতের নিদর্শন, যেগুলি আপনি চোখে দেখবেন, চিন্তা করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আপনি জানবেন, ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাস জানবেন, মা হাজেরা কিভাবে এখানে আসলেন, কিভাবে জমজম হলো, এগুলো চিন্তা করবেন, এগুলো থেকে শিক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই মসজিদে হারামে যারা প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করলো। এখানে কাউকে আঘাত করা, কাউকে আক্রমণ করা হারাম। এমনকি কোনো পশু পাখি শিকার করাও কি হারাম। দুনিয়া নিরাপত্তা যেমন আপনি লাভ করবেন, আপনি যদি হজ সুন্দরভাবে আদায় করেন তাহলে আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন, জান্নাত দান করবেন। দুনিয়ার
নিরাপত্তার সাথে সাথে আখিরাতের নিরাপত্তা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি মানে আল্লাহর জন্য, মানে হজ কার জন্য ভাই? আল্লাহর জন্য। হজ করবেন কার জন্য? আল্লাহর জন্য। প্রথমেই ইখলাসের কথা আল্লাহ তাআলা বলেছেন, হজ আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। কেউ আমাকে হাজী সাহেব বলুক বা না বলুক, আমি ইখলাসের সাথে খালেস নিয়তে আল্লাহর জন্য হজ করছি, এটা আমার নিয়ত থাকবে। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে গর্বিত থাকলে হজ কবুল হবে না। এই জন্য আল্লাহ প্রথমেই বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্য। মানুষের আল্লাহর পাওনা হলো মানুষের জন্য। কি পাওনা আল্লাহ? হিজ্জুল বাইতি, এই কাবা বাইতুল্লাহর হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন, আসা যাওয়ার খরচ, হজের যে একটা প্যাকেজ আছে, এই খরচ বহন করার সামর্থ্য আল্লাহ যাকে দিয়েছেন তার জন্য, আল্লাহ তাআলার জন্য এই ঘরের হজ করা ফরজ। অনেক আছে আমাদের দেশে, প্রায় আপনি 50% মানুষ হবে যারা জানে না যে ওনার উপর হজ ফরজ হয়ে গেছে। যাদের জমি জমা আছে, কিছু টাকা পয়সা নাই, উনি যদি কিছু জমি জমা বিক্রি করে তাহলে হজের টাকা হয়ে যায়। উনি বেমালুম ভুলেই গেছেন যে ওনার উপর হজ ফরজ। কাউকে জিজ্ঞেস করেন না, একজন আলেমের সাথে আপনি পরামর্শ করতে পারেন যে হুজুর, আমার তো এই কন্ডিশন, আমার তো এই অবস্থা, আমার উপর কি হজ ফরজ হয়েছে? একজন মানুষের প্রথম টার্গেট থাকবে হজ করা। একজন যুবক, তোমার প্রথম টার্গেট থাকবে হজ করা। একজন আল্লাহ ওলি, একজন বুজুর্গ বলেছেন, খাইরে তুমি সব দেখেছো, কিন্তু ওই কালো বিলাপ তুমি দেখো নাই, সবুজ গম্বুজ তুমি দেখো নাই, তাহলে তুমি কিছুই দেখো নাই। পৃথিবীর সব কিছু দেখেছ, কালো বিলাপ দেখো নাই, ওই মদিনার সবুজ গম্বুজ তুমি দেখো নাই, তাহলে তুমি কিছুই দেখো নাই। কি বলেন? কেউ যদি এই দুই জিনিস না দেখলো, সব দেখলো, তাহলে সে কিছুই দেখলো না। কথা ঠিক কিনা বলেন? কি মজা আল্লাহর ঘর, না গেলে তো আর বুঝবেন না। ওই যে রসগোল্লা কি মজা, মুখে না দিয়ে এরকম মুখে দেওয়ার আগ পর্যন্ত যতই আপনি রসগোল্লার গল্প বলবেন, এটা আপনি বুঝবেন না। সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সামনে না দাঁড়াবেন, প্রেম ভালোবাসা নিয়ে না দাঁড়াবেন, সেটা আপনি বুঝবেন না। ওই সাদা গিলাফ কাবা বাইতুল্লাহ যতক্ষণ নিজ চোখে না দেখবেন, এটা কি মজা, কি স্বাদ, এটা বুঝে আসবে না কখনই। আমার ভাইয়েরা, কাবা বাইতুল্লাহর দিকে কেউ যদি যে ব্যক্তি কাবা বাইতুল্লাহর দিকে একবার নজর করে, সঙ্গে সঙ্গে 10টি রহমত আল্লাহ তাআলা তাকে দান করেন। এমনি ভাবে মা বাবার দিকে কেউ যদি রহমতের নজরে তাকায়, আল্লাহ তাআলা তাকে রহমত দান করেন। কেউ যদি কোরআনের দিকে তাকায়, দেখে দেখে কোরআন করে, আল্লাহ তাআলা রহমত তাকে দান করেন। কেউ যদি আলেম উলামা তাকায়, আলেম উলামার চেহারার দিকে তাকায়, কবিরা গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এই জন্য কাবা বাইতুল্লাহর প্রেম নিয়ে, কাবা বাইতুল্লাহর ভালোবাসা নিয়ে যারা কাবা বাইতুল্লাহর হজের নিয়ত করেছেন, জিয়ারতের নিয়ত করেছেন, কাবা বাইতুল্লাহর ভালোবাসা মহব্বত অন্তরে নিয়ে তারপরে সেখানে যেতে হবে। কাবা বাইতুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যদি তাকান, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, রহমত দান করবেন।
আল্লাহ তাআলা আপনার হজ কবুল করবেন। মক্কা মুআজ্জমার ভালোবাসা যেমন ঈমান, মদিনার মাটির প্রতি ভালোবাসা ও ঈমান। কি বলেন, মদিনার সঙ্গে যদি কারো দুশ্মনী থাকে, নফরত থাকে, কেউ যদি মদিনাকে ঘৃণা করে, তার ঈমান নাই, ঈমান থাকবে না। এটা হলো ঈমান। মদিনার ভালোবাসা, মদিনাকে কেন ভালোবাসবেন? কারণ মদিনায় যিনি শুয়ে আছেন তিনি কে? আমার আপনার বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, ওই মাটির দাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর আরশে আযীমের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য অনেক হাদিস বিশারদ যারা, গবেষক যারা, ইসলামিক বড় বড় স্কলার যারা, তারা বলেছেন যে মক্কার মাটির চাইতেও মদিনার মাটি, সেই মাটির সঙ্গে আমার নবীর দেহ মুবারক লেগে আছে, এই মাটির দাম মক্কা মুকাররমার মাটির চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য সেটা ফুল যারা, তারা এটা বরদাস্ত করতে পারে না, ওখানে গিয়ে ঠিক থাকতে পারে না, হাওয়া করে কান্নাকাটি করে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা যাবে। আর যারা মনে করে যে গেলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, শেষ, কোন মজাই তো আপনি পেলেন না, ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আরে অন্তরের মধ্যে এগুলোকে লালন করবেন, অন্তরে ধারণ করবেন, চিন্তা করবেন কোথায় আসলাম আমি, কোন জায়গার মধ্যে আসলাম, কোন মাটির মধ্যে আসলাম। সেই মহব্বত ভালোবাসা নিয়ে হজ করতে হবে, মক্কায় যেতে হবে, আবার মদিনায় আসবেন, ঠিক প্রেম ভালোবাসা নিয়ে। এই জন্য হজের তালিম নিয়ে শেষ করে দিচ্ছি, হজের তালিম নিয়ে যাবেন, না হলে অনেক কিছু মিস্টেক করবেন, অনেক ভুল হবে। হজের মাসআলা মাসায়ে ভালোভাবে জানবেন। আপনার যে মুআল্লিম সাহেব আছে, আপনার আশেপাশে আলেম ওলামারা আছে, ওনাদের কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো এগুলো শিখবেন। আপনি গুনাহ মুক্ত হবেন, তওবা করবেন, একেবারে তওবা করে গুনাহ থেকে মুক্ত হয়ে আপনি রওনা হবেন। সওয়াব কি? যে ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হলো, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন সে আল্লাহ তাআলার বিশিষ্ট মেহমান। সে যদি কোনো দোয়া করে হজের সফরে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সে যদি ক্ষমা প্রার্থনা করে, তার ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন, তাকে আল্লাহ মাফ করে দেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। একটা হজ্জে মাবরুর মানে হলো কবুল হজ। আল্লাহর নবী যে পদ্ধতিতে, যে তরিকায় হজ আমাদেরকে শিখাইতেন, সাহাবে কেরামের সঙ্গে তিনি হজ করেছেন, সাহাবে কেরাম দেখেছেন, সাহাবে কেরাম বর্ণনা করেছেন, ধারাবাহিকভাবে আমরা পেয়েছি। আল্লাহর নবী যেভাবে হজ করেছেন ওইভাবে হজ করা হলো হজ্জে মাবরুর। ওইভাবে যদি হজ্জে মাবরুর কারো নসিব হয়, লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, এটার পুরস্কার একমাত্র আল্লাহর জান্নাত। জান্নাত ছাড়া অন্য কিছু নয়। কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য হজ্জে মাবরুরের জন্য চেষ্টা করতে হবে। আমার হজটা যেন হজ্জে মাবরুর হয়, আমার হজটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন হজের সফরের মধ্যে সমস্ত গুনাহ নাফরমানি থেকে হেফাজত করেন। আরেকটা হলো খবর, অল্প একটু জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো কি বলেন, মেজাজকে ঠান্ডা রাখতে হবে। আপনার বাসা বাড়ির মতো আপনি টয়লেট ব্যবহার করতে পারবেন না, খাওয়া দাওয়া, তারপর টয়লেট ব্যবহার করা, এর ঘুমানো, অনেক কিছু আপনার বিঘ্ন সৃষ্টি হবে। সেখানে সবর লাগবে। কেউ যদি কষ্ট দেয়, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আর হলো হজের সফরে যত টাকা পয়সা নিজের প্রয়োজনে যত টাকা পয়সা খরচ করবেন, এ দেখেন একটা জিনিস হবে, আর নাফাকাতু ফিল হাজ্জি কান নাফাকাতু ফি সাবিলিল্লাহ। নিজের প্রয়োজনে হজের সফরে যত পয়সা আপনি খরচ করবেন, সেটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন।
আপনার নিজের প্রয়োজনে আপনি মানে হোটেল ভাড়া দিলেন, আপনি খানা খরচ দিলেন, আপনি বিমান খরচ দিলেন, ওখানে যত কেনাকাটা করবেন, যত আপনি খরচ করবেন নিজের প্রয়োজনে, সেটা খরচ করলেন আল্লাহর রাস্তায়। কার রাস্তায় ভাই? আল্লাহর রাস্তায়। এই জন্য সেখানে আমাদের মানে আপনাদের বুজুর্গ আমি যারা তারা ওই হজের সবাই বেশি টাকা পয়সা নিয়ে যেতেন, নিজেও এরকম খরচ করতেন, মানুষকে দান করতেন, সেখানে দান সত্ত্বেও করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হজের আমলগুলি সুন্দরভাবে করার তৌফিক দিন। যাদের জন্য যারা যেতে পারেনি, আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন বলে আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।